রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথা নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে আর ভিডিওটা সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আজকের দিনটা ছিল হচ্ছে রবিবার। তো রবিবারের সকালের ভ্লগটা তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। তো এখন আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে রবিবারের এই দুপুর থেকে রাত অবধি আমাদের সাথে কি হলো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের দিনটা কিন্তু একদমই অন্যরকম কেটেছে, অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় গেছি। তো সেই সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো স্নান টান করে চলে এসেছি, ওদিকে কৌশিক পুজো দিচ্ছে আর আমি এদিকে আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিচ্ছি। আর সামনেই তো বিয়ে বাড়ি, এই কদিন স্কিন কেয়ার মিস করলে তো একদমই হবে না, তাহলে স্কিনের একদম 13টা বেজে যাবে। কারণ এই ধরো বিয়ে বাড়ি বলো বা যে কোনো অনুষ্ঠান, যতটা পরিমাণে মেকআপ অ্যাপ্লাই করা হয় ঠিকঠাক যদি স্কিন কেয়ার না হয়, সারা মুখে তো পিম্পল ভরে যাবে একদম। আর আজকে না বাজারে গিয়ে একটা স্কিন কেয়ার প্রোডাক্টও কিনে আনবো, তো সেটাও তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। তো এইদিকে আমার সমস্ত যা যা স্কিন কেয়ার থাকে স্নানের পর সমস্ত কিছু করা হয়ে গেছে। এই যে জাস্ট সিঁদুরটা পরে নিলাম, কমপ্লিট। আর কিছু এখন করব না, টিপ ফিপ পরবো না, কারণ গরম পড়ে যাচ্ছে তো আমার না কপাল থেকে টিপ খুলে যাচ্ছে। তো এই কটা প্রোডাক্টই আমার স্নানের পরে লাগে। তো এই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তোমরা যদি কোনোটা পারচেস করতে চাও সেখান থেকে করে নিতে পারো। তো তারপর চলে এসেছিলাম ছাদে। এই দেখো সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়েছিল, তো সেগুলো বেশ খানিকটা তুলে নেওয়া হয়ে গেছে। আর এইগুলো এখন বাদবাকিগুলো তুলে নিচ্ছি। আর ওই স্নানের পর যে জামা কাপড়গুলো থাকে সেগুলোই আর কি এখানে মেলে দেবো। তো এইদিকে কটা তোলা হয়েছে আর এইদিকে অল্প কটা ছিল। তো আজকে খুব একটা বেশি জামা কাপড় ছিল না, যেহেতু জামা কাপড় জড়ো করবো না, তো সেই জন্যই আর কি কেচে নিতে হয়েছে। আর এখনের এই যে স্নানের পরে যে জামা কাপড়গুলো, এগুলোকেও যদি এখন মেলে দেয় না, বিকেলের মধ্যে পুরো একদম শুকিয়ে যাচ্ছে। শীতের যে রেস্টটা ছিল সেটা তো একদমই চলে গেছে। এখন ছাদে তো বেশিক্ষণ দাঁড়ানোও যায় না, হাতটা পুড়ে যায়। দুপুরের দিকটা অতটা অসুবিধা হয় না, কিন্তু এই 12টা নাগাদ ছাদে এলে যেন হাত পা পুরো জ্বলে জ্বলে যায়। তো ছাদে আমি যখনই আসি সমস্ত গাছগুলোকে এইভাবে দেখতে থাকি। দেখো গজনিয়াটা কি দারুণ লাগছে না? তবে বলি না, ওই ফুলটার একটাই দোষ, রোদ না থাকলেই ফুলটা চুপসে যায়। তো ছাদে যখনই আসি গাছপালাগুলো যেন আমার দিকে ডেকে যেন বলে, আয় আমাদের সাথে একটুখানি দেখা করে যা। তো যাই হোক, চলো নিচে যাই। এখন তো এই টুকটাক জামা কাপড়গুলোই তোলা হয়েছে, তো এইগুলোকে আর জড়ো করে রাখবো না। তো ভাবলাম এই কটা না দাঁড়িয়ে দাঁড়িয়ে গুছিয়ে নিই, কারণ এগুলো খুব একটা যে গুছোতে সময় লাগবে তা না, দাঁড়িয়ে দাঁড়িয়েই সমস্ত কিছু করে নেওয়া যাবে। তো সেই জন্যই ভাবলাম জামা কাপড় আর জড়ো করবো না, কারণ ওই চেয়ারটাকে না আমি যতই ফাঁকা করি কোনো মতেই ফাঁকা রাখতে পারি না। ওর মধ্যে মানে একটা জামা কাপড় হলেও সবসময় থেকেই যায়। আমার মনে হয় সবার বাড়িতেই বলো, ঘরের এইরকম একটা চেয়ার বা এরকম একটা কোণ কম বেশি থাকে, যেখানে সবসময়ই জামা কাপড় জড়ো হয়ে থাকে। তো এই যে এদিকে নিচে এসে দেখি কৌশিকের পুজো দেওয়া কমপ্লিট। আর রান্নাবান্না কী করেছিলাম আজকে তোমাদের সাথে তো গত ভিডিওতে শেয়ার করেইছিলাম। তো সেগুলোকেই আর কি সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি। বাপির অলরেডি খাওয়া হয়ে গেছে। তো আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে সজনে ফুল ভাজা, উচ্ছে আর সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি, আর তার সাথে ছিল হচ্ছে বাটা মাছ। আর সুরভিদি লিখেছিলে না যে উচ্ছে চচ্চড়িটা দেখেই খুব টেস্টি লাগছিল। হ্যাঁ গো দিদি, ভীষণ সুন্দর খেতে হয়। কোনো তো মশলাপাতি যায় না, শুধু সবজির জল, মানে সবজির থেকে যে জলটা বেরোয় তাতেই রান্নাটা হয়, তো দারুণ সুন্দর খেতে লাগে। এটা দিয়ে এক থালা গরম গরম ভাত বলতে পারো নিমেষে উধাও হয়ে যাবে। আর উচ্ছে বলে যতটা মনে করছো তেতো, ওই ডাঁটা টাঁটা দিয়ে রান্না করার পর না সেই তেতো ভাবটা অতটা থাকে না, খেতে খারাপ লাগে না, আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর এইদিকে যে জানলাগুলো ছিল সেগুলোকে এখন বন্ধ করে দিচ্ছি। এখন তাও একটু লেট করে করছি, আর একটু বেশি গরম পড়লে আগে থেকেই করে দেবো, কারণ এমনিতেই যা ঘর গরম হয়ে যায় সে আর বলতে না। তো তাড়াতাড়ি করে সমস্ত কাজ ছেড়েছি। তারপরে হচ্ছে আমাদের এসিটা সার্ভিসিংয়ে এসেছিলো। তো সেরকম একটা নোংরা কিছুই হয়নি। দেখো ওই নীল রঙের যে নেটগুলো একদম পুরো চকচক করছে, সেরকম কিছুই নোংরা হয়নি। তবে কি বলো তো, ওই ফ্রি সার্ভিস থাকে না নতুন কেনার পর, তো মোটামুটি 3টে ছিল, তো 3টে তো আমাদের লাগেনি। গরমের পরপর একটা সার্ভিস নিয়েছিলাম, আর এই শীত চলে যাওয়া মানে শীতের আর কি গরমের শুরুতে একটা নিচ্ছি, কারণ সামনে মাসেই মনে হয় 8 তারিখ না 10 তারিখে আমাদের এসিটা কেনা হয়েছিল গত বছর। আর 1 বছরের তো ওয়ারেন্টি থাকে, তো ভেবেছি যে ওয়ারেন্টি পিরিয়ডের আগেই একবার সার্ভিসিং করে নেব। কিন্তু ব্যাপারটা কী হয়েছে বলো তো, আজকে গিয়ে বলে আসা হয়েছিল, আজকেই চলে এসেছে। ভেবেছিলাম ওনাদের হয়তো আসতে 4-5 দিন সময় লাগবে, কিন্তু সেরকম আর কিছুই লাগেনি, তাড়াতাড়ি চলে এসছে।
তো ঘরে তো সেরকম কিছুই নোংরা হয়নি, বাইরেরটাও মোটামুটি পরিষ্কারই, তাও উনি একটুখানি জল টল দিয়ে ধোয়াধুয়ি করে দিলেন, কারণ ওনাকেও তো দেখাতে হবে যে উনি সার্ভিসিংয়ে এসেছিলেন। কিন্তু সেরকম আমাদের কোনোই সমস্যা ছিল না, তাই সময়ও বেশি লাগেনি। তো আজকে বহুত দিন পর এসিটা চালানো হয়েছে। খাওয়া দাওয়া করে আজকে আর বেশিক্ষণ রেস্ট নেওয়া হয়নি। দেখছে বাজে হচ্ছে 4:05, না 4:05 বাজে। তো এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো আগে মানে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। একটা ভালো জিনিস কিনতেই যাচ্ছি গিফট পারপাস। তো চলো এখন যাই। দেখো মানে জাস্ট একটু বিছানায় পিঠ দিয়েছিলাম, তার বেশি শোয়া যায়নি। তো চলো যাই। তো তারপরে এই যে এখন আমরা বেরোচ্ছি, তবে এখন আমি আর কৌশিক শুধু যাব না, বাপিও সাথে যাবে। আর কৌশিক আজকে প্রথম একসাথে তিনজনা মিলে স্কুটিটাতে ওঠা হবে। তো কৌশিক যতটা না চালাতে পারছিল, আমার বসতে ভীষণ ভয় লাগছিল। কি জানি, তিনজনা তো কোনো দিন এখনও ওঠা হয়নি। তবে জানো তো, ও বেশ ভালো মতনই চালিয়ে নিয়ে চলে এসছে, একটুও প্রবলেম হয়নি। তবে আমার একটু একটু ভয় ভয় লাগছিল। তো তারপরে চলে এসেছিলাম একটা জুয়েলারি শপে, এখান থেকে আর কি গিফট দেওয়া হবে বিয়েতে। তো সেই জন্যেই এখানে জিনিস আর কি দেখতে আসা হয়েছিল। কিন্তু যা ভেবে এসেছিলাম তার সাথে বাস্তবের সাথে কোনো মিল নেই। মানে এত দাম, মানে এক কুচো সোনারই বলছে 6,000-7,000 টাকা করে দাম। তো প্রচণ্ড তো দাম লাগছিল, মানে আমাদের বাজেট ছেড়ে অনেক বেরিয়ে যাচ্ছিল। তো এখানে অন্যান্য জিনিসগুলো দেখছিলাম। বলো আচ্ছা, তোমাদের এই পুঁথি দেওয়া মান্তাসাগুলো কেমন লাগে গো? আমার না খুব ভালো লাগে, কিন্তু আমার হাতে একবার ধরেছিলাম একটা দোকানে গিয়ে, কিন্তু জানো তো আমার হাতে খুব বিশ্রী লাগে দেখতে, মানে যেহেতু আমার হাতগুলো একটু রোগা রোগা সেই জন্য। তো ওখানে নোসপিন দেখছিলাম, নোসপিন না ঠিক মানে ভালো লাগছিল না দাম আন্দাজে। তো তারপরে দেখছিলাম হচ্ছে এখানে পলার রিং। তো কোনটা নিয়েছি তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো এখান থেকে আমাদের কেনাকাটা করাও কমপ্লিট। তারপর সেখান থেকে সোজা চলে এসেছি হচ্ছে আমাদের রানাঘাটের বলতে পারো একটা ঐতিহ্যবাহী পুজো। সব কিছু একদম দুর্গাপুজোর মতো হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তবে এটা দুর্গাপুজো না বা বাসন্তী পুজোও না, এটা হচ্ছে মহিষমর্দিনী পুজো। তো এই পুজোটাতে না স্পেশালিটি থাকে হচ্ছে এই পুজোতে অষ্টমীর দিন শিব ঠাকুরের সাথে মা দুর্গার হচ্ছে বিয়ে দেয়া হয়। আর এখানে না ব্রহ্মাও থাকে, মানে ভগবান ব্রহ্মাও থাকে, কিন্তু তাকে তখন দেখতে পাইনি। আজকে তো মাত্র পুজোর শুরু, সেরকম একটা দোকানপাটও পুরোপুরি বসেনি। তো ফাঁকায় ফাঁকায় বাপিকে একটু ঠাকুর দেখাতে এসেছিলাম। তো ঠাকুর দেখা কমপ্লিট। বাপি তো এসব কিছুই খাবে না, বাপি এই যে বাদাম খায়, তো বাপির জন্য একটু বাদামই নেওয়া হয়েছিল। তারপর কৌশিক বাপিকে বাড়িতে নামিয়ে দিয়ে এসেছিলো। আর আমি এখানে চলে এসেছিলাম আর একটা দোকানে, কারণ আমার ঘর সাজাতে তো প্রচণ্ড ভালো লাগে, তোমরা সবাই জানো। তো সবসময় তো আর দুম করে গিয়ে সব জিনিসপত্র কেনা যায় না, অনেক কিছু ধীরে সুস্থে করতে হয়, কারণ একটা টাকারও ব্যাপার থাকে। তো অনেক দিন ধরেই একটা শোপিস আর ওই যে সানফ্লাওয়ারের যে স্টিকটা দেখলো, ওই স্টিকগুলো নেওয়ার ইচ্ছা। তো আজকে এই দোকানটাতে এসে সানফ্লাওয়ারের স্টিকটা তো পেয়ে গেছি, ঠিকঠাক দামই নিয়েছে, বরঞ্চ আরও 10 টাকা না 20 টাকা মতো কমে পেয়েছি। বাট আমি যে শোপিসটা চাইছি সেইটা যেন তো কোথাও পাচ্ছি না। মানে ওই মানুষের মুখ দেওয়া যে শোপিসগুলো হয় না একটু বড় সাইজের মধ্যে, তো সেইগুলোই একটু দেখছিলাম, কিন্তু বললো এখন নেই, কদিন পরে আসতে। তো সেই মতো আর ওটা নেওয়া হলো না। তারপর সেখান থেকে চলে এসেছি হচ্ছে একটা কসমেটিক্সের দোকানে। এখানে নিতে এসেছি হচ্ছে আমার জন্য একটা সিরাম। তো আমার সিরামটা শেষ হয়ে গেছিলো, তো এখানে না একটা অন্য ব্র্যান্ডের সিরাম দেখাচ্ছিল, কিন্তু জানো তো আমার হাতে অ্যাপ্লাই করার পর সেরকম একটা ভালো লাগলো না। তো সেই জন্য যে সিরামটা আমি সবসময়ের জন্য ইউজ করি সেই সিরামটাই নিয়েছিলাম। তবে ওই দিদি একটুখানি চেক করানোর জন্য অ্যাপ্লাই করলো, তবে সেরকম একটা জানো তো ভালো লাগলো না। তারপর আরও একটা দোকানে চলে এসেছিলাম, এখানেও তো শোপিসগুলো সত্যি বলতে পছন্দ হয়েছিল। তো দুটো কারণে নেওয়া হয়নি, সেটা হচ্ছে এক তো হাইটটা অনেকটা বেশি, আর দ্বিতীয়ত দামটা প্রায় 800-900 টাকা করে। তো ওই জন্যে মানে ইচ্ছা থাকলেও উপায় হলো না। তো যাই হোক, ওখান থেকে আবার সোজা চলে যাচ্ছিলাম হচ্ছে বাড়ির রাস্তায়। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে এখন তো আস্তে আস্তে গরম পড়ে গেছে, তাহলে তো অ্যাকোয়ারিয়ামে মাছ এনে রাখাই যায়। তো সেই মতো একদম মানে যেমনি ভাবনা তেমনি কাজ, সোজা চলে এসেছি হচ্ছে মাছের দোকানে। আর এই কালারিং মাছগুলোই হচ্ছে নেব। এইগুলোতেই মানে আমার অ্যাকোয়ারিয়ামে না 3-4টে রাখলে কোনো অসুবিধা হয় না, মাছ অনেক দিন থাকে। তবে এই যে গোল্ড ফিশ বলো, আরও অন্যান্য যে ধরনের মাছগুলো আছে না, এগুলো মানে নিয়ে গেলেই বলে ছোটো জায়গায় হবে না, এরকম বড় অ্যাকোয়ারিয়াম লাগবে। তো আমাদের অ্যাকোয়ারিয়ামটা তো অনেক ছোট, তাই এইসব মাছগুলো না খুব পছন্দ হলেও নেওয়ার উপায় একদমই থাকে না।
তো এই যে বাড়ি চলে এসেছি, আর অ্যাকোরিয়ামে জল টল ফেলে মানে আগের দিন পরিষ্কার করেই রেখেছিলাম, মানে আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, রবিবারের সকালের দিকেই সমস্তটা পরিষ্কার করে রেখেছিলাম। এখন শুধু এই যে পরিষ্কার জল দিয়ে মাছগুলোকে ছেড়ে দেওয়াই শুধু যেটুকু যা বাকি ছিল। আর জানো তো মাছগুলোকে ছেড়ে দেওয়ার পর ওরা এত লাফালাফি করছিল না, মানে দেখতেও বেশ ভালো লাগছিলো। দেখো শুধু এদিক ওদিক করছিল, মানে এখন অতটা করছে না, একটু আগে আমি হাত দিয়ে মাথা মাথা করছিলাম তো তখন খুব দৌড়াদৌড়ি করছিল। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই। এই যে আবার বাড়ি চলে এসেছি, আবার একটু বাদে বেরোবো, কারণ যে মেলাটা তখন দেখলে সেইখানে আবার যাব, মা বা বোন ওরা সবাই আসবো, ওদের সাথে আরও একবার যাবো। তখন তো মেলা ঘোরা হয়নি, কারণ মেলা তখন সবে বসছিল, সমস্ত দোকানও তখন বসেনি। তো এই দেখো বাজে হচ্ছে 6:45, আর মানে ভিডিও করতে ভুলে যাচ্ছিলাম অলরেডি। ওই দেখো সূর্যমুখীর যে স্টিকটা কিনেছি সেটা জাস্ট আর কি স্টিকটা বসানো হয়েছে, এখনও এই যে হাতে ফুলগুলো রয়েছে, তো এই ফুলগুলো এখন ওখানে লাগাবো। অনেক দিন বাদে মাছ কিনে এনে অ্যাকোরিয়ামটা ভরা দেখে না মনে যেন শান্তি হচ্ছে। কারণ কি বলতো, এমনি ওদের ওখানে গিয়ে বসে থাকে না, কিন্তু যেতে আসতে না মাছগুলো লাফালাফি করে দেখি, সেটাকে বড্ড মিস করছিলাম। ওই দিকটা তাকালেই না কিনা নেই মনে হচ্ছিলো। তো আবার নিয়ে চলে এসেছি, ভীষণ আনন্দ লাগছে। আর কি স্কিন কেয়ার প্রোডাক্ট নিলাম দাঁড়াও সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। মানে সিরামটা আমার এত ফেভারিট, যে কটা প্রোডাক্টই তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটাই ভীষণ ভালো। স্পেশালি এই সিরামটা দিলে স্কিনে এত সুন্দর গ্লো চলে আসে, মানে আর বলার না, ভীষণ সুন্দর। তো চলো এখন আগে এইগুলো সেরে নিই, তারপর দেখা হচ্ছে। তো বাড়ি এসে সবার আগে কাজ ছিল মাছকে জলে দেওয়া, সেটা হয়ে গেছে। এবার এই যে সানফ্লাওয়ারের যে স্টিকটা এনেছি, এটাকেই এখন আর কি স্টিকে সেট করব। এখানে মোটামুটি 3টে সাইজের ফুল আছে, তো সেটাই আর কি 3টে ধাপে লাগাতে হবে। তো চলো এই ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কিছু কমেন্ট করি। তো আগের দিন তৌহিদা বিবি আইডি থেকে দিদিভাই একটা খুব মানে খারাপ কথাই শেয়ার করেছে, যে আমার ভিডিও দেখতে দেখতে দিদিভাই অন্যমনস্ক হয়ে হাতটা কেটে গেছে, প্লাস মানে অনেকটা ব্লিডিং হয়েছে আর স্টিচও পড়ে গেছে। জানো তো দিদিভাই, কথাটা শুনে খুব খারাপ লাগলো। তোমার হাতটা এখন কেমন আছে অবশ্যই জানিও, আর বলবো এরকম কখনো করো না গো। আমার ভিডিও দেখতে গিয়ে এরকম হাত কেটে গেলে, আর আমাদের বাড়ির মেয়ে বউদের না দেখবে হাত কেটে গেলে আমাদের খুবই সমস্যা, কারণ সারাদিন টুকটাক কাজ চলতেই থাকে। আর ডান হাত হলে তো কথাই নেই, মানে খেতে টেতে গেলে বা রান্না বান্না করতে গেলে একটু কিছু লাগলেই তো জ্বলে উঠবে। তো তুমি এখন কেমন আছে, তোমার হাতটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও গো দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে পৌলমী ব্যানার্জি দিদিভাই, আর রুকসানা পারভিনা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, তোমার কাজ আমার খুব ভালো লাগে, পুরো নিট অ্যান্ড ক্লিন। থ্যাংক ইউ গো। তো এখন মাঝখানে একটুখানি রেস্ট হয়েছে, এখন 7টা বাজে, আবার 8টার সময় বেরোবো। তো ভাবলাম মাঝখানে বসে কি করা যায়, তো এখন টিভিটা দেখা হবে, তার সাথে সেই যে অ্যানিভার্সারিতে যে চকলেট মসিটা আনা হয়েছিল, তো সেইটাই তো খাওয়া হয়নি, তো একটা রয়েছে, আর একটা ভেবেছি বোনের জন্য নিয়ে যাব, কারণ দুটোর একটাও খাওয়া হয়নি। তো খেতে তো ভীষণ সুন্দর, অনেক মানে এটা কখন ট্রাই করা হয়নি, ফার্স্ট টাইম ট্রাই করছি, ভীষণ সুন্দর খেতে। তো তোমরাও যদি তোমাদের ধারে কাছে কোথাও মন জিনিস থাকে একবার ট্রাই করে দেখো, দারুণ সুন্দর খেতে। তো এখন এটা খেতে খেতে আগে টিভিটা দেখে নিই, তারপর পরে দেখা হচ্ছে। তো এই চকলেট মসটা এমন সুন্দর খেতে না, মানে ভীষণ সুন্দর লাগছিল খেতে, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো দারুণ লাগছিল। তারপর এই দেখো এই সিনেমাটা আজকে দেখা হচ্ছিলো, হাইড অ্যান্ড সিক। দেখো নামটাতে মধ্যেই কেমন একটা রহস্য রয়েছে না, তবে হাইড অ্যান্ড সিক লিখলে পাবে না, ওই দেখো ক্রাইম সাসপেন্স 2026 নিউ মুভি এইটা বলে সার্চ করতে হবে, তাহলেই এই সিনেমাটা পেয়ে যাবে। বেশ লাগছিল সিনেমাটা দেখতে, তবে হাতে যেহেতু সময় ছিল না তাই পুরোটা দেখা হয়নি, অন্যদিন আবার বাকিটা শেষ করতে হবে। তো তারপর এই যে একদম তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। তো এখন কী প্রোডাক্ট ইউজ করছি বলো তো, যে ময়শ্চারাইজারটা দেখো না আমি স্নানের পরে ইউজ করি বা সকালে ইউজ করি, সেটা অ্যাপ্লাই করেছি। তার ওপর দিয়ে একটুখানি কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিয়েছি, দিয়ে এই যে লিপ বামটা একটু হালকা করে অ্যাপ্লাই করে ওপর থেকে লিপস্টিক দেবো, আর এখানে একটুখানি কাজল পরে নিয়েছি। আর ওই ল্যাকমির 925 হাইলাইটার ময়শ্চারাইজারটা আছে না, ওটাকেই আমি অ্যাজ আ হাইলাইটার, মানে ঠিক যে জায়গাগুলো ফেসে হাইলাইট করতে লাগে সেইখানটাতে ড্যাব করে নিচ্ছি, ব্যাস আমি রেডি, আমার আর কিচ্ছু করতে হবে না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে লোপামুদ্রা দি
নানি নাইটস আইডি থেকে কমেন্ট করেছিল হচ্ছে প্রাপ্তি দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব রিলেটেবল লাগলো গো, সকালে উঠে কাজ শুরু করতে করতেই সব সন্ধে হয়ে যায়। হ্যাঁ গো দিদিভাই, একদম ঠিক কথা বলেছো। এই যে আমার 5 মিনিট রেডি হওয়া একদম কমপ্লিট। এই প্লিজ জানিও হ্যাঁ, মানে সূর্যমুখী ফুলটা কেউ মানে লাগিয়ে বেশি ভালো লাগছে না ওবেলা যে সাদা ফুলটা লাগালাম সেটা লাগিয়ে বেশি ভালো লাগছে। তো দেখলেই তো একদম ঝটাপট রেডি হয়েছি। আমার যখন কোথাও ধরো যেতে ইচ্ছা হচ্ছে কিন্তু আমার একটুও সাজতে ইচ্ছা করছে না, তখন আমি এই লুকটাই ক্রিয়েট করি। আর এই যে সাথে ওড়না আছে, ওড়নাটা হ্যাঁ এখন এরকম জড়ো হয়ে আছে, ওড়নাটা ঠিক করে নেবো। তো চলো এখন বেরোই, এখন অনেক কাজ আছে, সেগুলো সব এক করে সারি। তারপরে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে সোজা মার ওখানে, কারণ মার কাছ থেকে আমার কিছু জামা কাপড় নেওয়ার আছে যেগুলো হচ্ছে বিয়েবাড়ি পারপাস পরবো। তো কী কী নেওয়া হয়েছে তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব, কারণ মার কাছে এসে এইসব জামা কাপড় বাঁচতে আসতেই মানে কোনটা নেবো না এইসব ভাবতে ভাবতেই অনেক সময় লেগেছে। দেখো মাও এখানে শাড়িগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দেখাচ্ছিল। তো মা এই শাড়িটা পরতে বলছিল, তো আমার খুব একটা এখন পরতে ইচ্ছা করলো না। তবে এই যে রয়্যাল ব্লু কালারের লেহেঙ্গাটা দেখছো, এইটা বিয়ের দিন পরবো। তো সেদিনকেই শেয়ার করব লেহেঙ্গাটা কেমন কী সব কিছুই। তো এইখানে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। এখানে দেখো আরও জামা কাপড় মা সব ওই বাংকারের ওপরে ব্যাগে করে তোলা ছিল, তো সেগুলোই আর কি বার করা হচ্ছিল। এখন সবাই মিলে বেরোচ্ছে হচ্ছে আমরা মেলায় যাওয়ার উদ্দেশ্যে। বেরোবো ভেবেছিলাম 8টা, কিন্তু বেজে গেছে হচ্ছে ঘড়ির কাঁটায় 9টা। তো এখন দেখি কখন যাই কখন আসি। বাঙালির টাইম সব সময় যেটা বলা হবে তার ঠিক 1 ঘন্টা পর হয়, মনে রাখবে। চলো, মা কোথায় গেল? মা এখনো বেরোয়নি। ওখানে 3 জন আছে, আমি 4, আর 5 নাম্বার জন এখনো বাড়ি থেকে বেরোয়নি। আর তারপর সোজা চলে এসেছি হচ্ছে মেলায়, মানে যে মেলাটায় বিকেলবেলা এসেছিলাম তখন তো মানে সব কিছু ছিল না, চারিদিক ফাঁকা ছিল। তবে এখন এসে দেখি বেশ লাইট জ্বলছে, এখানে নাচের অনুষ্ঠানও হচ্ছে। তো বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে মানে 2-3টে মতো নাচ দেখেওছি, বেশ লাগছিল দেখতে। এইখানটাতে কী গান হচ্ছিলো বলো তো, বাজলো তোমার আলোর বেনু। গানটা দিয়ে নাচটা দিয়ে না পুরো মনে হচ্ছিলো যেন দুর্গাপুজো চলে এসছে, আর পেছনে তো দুর্গা ঠাকুর ছিলই। তো তারপর এখানে মেলাটা একটু আধটু ঘুরছিলাম। তবে জানো তো আগে না মেলায় আসলে এটা নেবো সেটা নেবো কত একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু এখন দেখেছি মেলায় আসলে না ওই কি কিনবো ওইসব আর চিন্তা ভাবনা থাকে না। মনে হয় একটুখানি ঘুরি, একটুখানি মাইন্ডটা ফ্রেশ করি, তারপর বাড়ি চলে যাব। তো এইখানে অনেক ধরনের জানো তো, এবার দেখলাম চাবির রিং রয়েছে ওখানে, ওই লাবুবু ডলগুলো বলে না, তো সেই ডিজাইনের একটা চাবির রিং ছিল। আর এইখানে যে জিনিসগুলো দেখছিল এগুলো যেন প্রত্যেকটার দাম হচ্ছে 10 টাকা। আর দেখো এই চাপি রিংগুলোও কি সুন্দর দেখতে না, ছোট্ট ছোট্ট ব্যাগ করা। স্পেশালি এই ব্যাগটা দেখতে তো দারুণ লাগছিল। তবে যদি আর একটুখানি ছোট হতো না তাহলে রাধারানীর জন্য নিতাম, কিন্তু রাধারানীর হাতের থেকে ব্যাগটা দেখলাম অনেকটাই বড় হয়ে যাবে। ওটা মানে কি বলবো, মানে ভ্যানিটি ব্যাগের থেকে বেশি মানে ট্রাভেল ব্যাগ হয়ে যাবে যদি রাধারানীর হাতে দেওয়া হয়। তো এখানেও আরও টুকটাক এইসব জিনিসপত্র দেখা হচ্ছিল, কিন্তু ওই যে কিছুই না মানে নেবো বলে সেই রকম কোনোটাই ইচ্ছা করছিল না। তো তারপরে এই যে সবাই মিলে চলে এসেছে হচ্ছে এখন ঘুগনি খেতে। মেলায় আসলে ফুচকা ঘুগনি আইসক্রিম এগুলো তো চলতেই থাকে। তো প্রথমে ঘুগনি খাওয়া হয়েছিল, তারপর সেখান থেকে চলে গেছিলাম হচ্ছে ফুচকা খেতে, আর সব শেষে হচ্ছে আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি, কারণ সবাই মিলে মেলায় গেলে দেখবে এত হই হই হয় না, ওই ভিডিও করতে হবে মাঝে মধ্যে আমি ভুলেই যাই। তো তারপর আজকে বোনের কি মনে হয়েছে হঠাৎ করে ওখানে মেহেন্দি পরতে বসেছে, আর এই দিকের দোকানটাতে তাকিয়ে দেখি জানো তো আমার এই জিনিসগুলো খুব নিতে ইচ্ছা করছিল, কিন্তু নেওয়ার আর বয়স নেই। এখানে ছোট ছোট সব রান্নাবাটির সামগ্রী ছিল। এখন তো বড় বড় জিনিস দিয়ে রান্না করি, তাই ছোট জিনিসগুলো কেউ আর কিনে দেবে না এখন। তো এই দেখো বোন একদম 2 হাত ভরে মেহেন্দি করেছে। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। এই যে ও মেহেন্দি করেছে। দাদা তোমাকে ভালো করে দেখ কোথায় অবধি মেহেন্দি করেছে, মানে এতটা বেশি ওর পুরো জামা মানে এখানে ভেতরের দিকে ঢুকে আছে এখনো। ভালো তো লাগছে না, এই তো বয়স, এরপর আর করবো কবে। তো এখন বাড়ি যাব না, এখন ডিনার করব আগে, তারপর বাড়ি যাব। এখন জানি না এখন ডিনারে কোথায় কি পাওয়া যাবে। ওই তো বাবা এসে গেছে, আর এই যে আমার বাবাও চলে এসেছে। তো এখন দেখি কোন দোকানে কি পাওয়া যায়, কারণ 9:30 কি 10টা বাজে। এখন দেখা যাক কি পাওয়া যায়, তারপর খেয়ে দিয়ে ঢোকা।
তো তারপর সোজা কোনো দিকে না তাকিয়ে আমরা চলে এসেছি তোপসেতে। এখানে অনেক কিছুই আইটেম পাওয়া যাবে, তো এবার গিয়ে দেখা যে এত রাতে ওনাদের কাছে কী কী অ্যাভেলেবেল আছে। তো ভেবেছিলাম হয়তো আমরাই লাস্ট ঢুকছি, তো দেখলাম না গো, এখনও ভেতরটা বেশ ভালো ভরাট ভরাট ছিল। কারণ দেখবে এইসব রেস্টুরেন্টে এসে না মানে একা একা খেতে ভালো লাগে না, বেশ আরও অনেক লোকজন থাকবে, সে না চিনি কিন্তু লোকজন থাকলে ভালো লাগে। তো এইখানে মানে মেনু কার্ড দেখে আর কি অর্ডার করা একটা প্ল্যানিং চলছিল কি নেওয়া যায়। কারণ সত্যি কথা বলতে খিদে পেয়েছে, কিন্তু না এই সারাদিন রাত এইসব করতে করতে না খাবার মতন এনার্জি ছিল না, যার জন্য যতটা খাবার নিয়েছি আমরা খেতেও পারিনি। লাস্টে সেই খাবারটাই আর কি পার্সেল করে বাড়ি নিয়ে চলে আসতে হয়েছে। তো এখানে অনেকটা সময় একটু বসতে হয়েছিল, কারণ ওনারা একদম গরম গরম সার্ভ করেন। তো এখানে ফার্স্ট নেওয়া হয়েছিল হচ্ছে হান্ডি চিকেন, তার সাথে ছিল হচ্ছে বাসন্তী পোলাও, আর তার সাথে নেওয়া হয়েছিল নান। তো খাওয়া দাওয়া করতে করতে এটাই বোঝা গেল বাসন্তী পোলাও বা নান এই দুটোর মধ্যে যে কোনো একটা নিলে ভালো হতো, কিন্তু তখন কি করে কি অর্ডার দেওয়া হয়েছে, দুটোই নেওয়া হয়ে গেছে। তো যার জন্যে খাওয়া কমপ্লিট করতে পারিনি, প্যাক করে নিয়ে বাড়ি চলে আসতে হয়েছে। তো আজকে অনেকের কমেন্টই আমি না পুরোপুরি পড়তে পারলাম না, বা অনেকের নাম হয়তো বা আজকে বলতে পারিনি। প্লিজ তোমরা কেউ রাগ করো না, পরের ভিডিওতে অবশ্যই তোমাদের নাম নেব। তো দেখো এই যে একটা অরিশের ট্যান ক্লিয়ার নাইট ক্রিম আনা হয়েছে, আর একটা ডাবল স্কোয়ারের মানে স্কিন ব্রাইটনিং একটা সিরাম আনা হয়েছে। ওটা ভীষণ ভীষণ ভালো, মানে ওটার সম্পর্কে যত বলবো ততই কম বলা হবে। আমি যদি এক সপ্তাহ ইউজ করি না, আমি মুখের মধ্যে একটা চেঞ্জেস দেখতে পেয়ে যাই। সিরামটা এত ভালো আর খুব কম পরিমাণে লাগে, মোটামুটি ধরো 3-4 ড্রপ হলেই কিন্তু হয়ে যায়। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে পৌলমী ব্যানার্জি দিদিভাই, পায়েল দিদিভাই, রাখি পাল দিদিভাই, বৈশালীনাথ দিদিভাই, মামনিস ব্লগ দিদিভাই, আর অন্বেষা ভট্টাচার্য আইডি থেকে দিদিভাই, সম্পিতা পাল দিদিভাই, মৌমিতা দিদিভাই, মুস্কান কাকলির গল্পকথা আইডি থেকে দিদিভাই, শ্রেয়সিস ডেলি লাইফ থেকে দিদিভাই, সুপ্রিয়াস ব্লগ থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। স্কিন কেয়ার একদম কমপ্লিট, জাস্ট স্কিনটা দেখো, মানে প্রত্যেকটা প্রোডাক্ট এত বেশি এফেক্টিভ কি বলবো, মানে পুরো একদম বলবো ম্যাজিকের মতো কাজ করে। দেওয়ার পর না স্কিন টিনগুলো এত গ্লো করে, তখন নিজেকে দেখে নিজেরই ভীষণ আনন্দ লাগে। সেটা আমার হাসি দেখেই তোমরা বুঝতে পারছো। মানে যখন প্রপার স্কিন কেয়ার করা হয় না, তখন ভীষণ ভালো লাগে সব কিছু। তো এখন বেজে গেছে হচ্ছে এই যে, আজকে বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেছে, তবে শেষ মুহূর্তে যে একটা দোকানে খাবার পেয়েছি এই অনেক, নালে রাস্তা দিয়ে আসছে অনেক কটা দোকান দিচ্ছে বন্ধ করছে, আসলে আমাদের মেলায় গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি। হয়তো ভিডিওটা ছোটও হয়েছে আবার বড়ও হতে পারে, আমি জানি না, কারণ অলরেডি শুক্রবারের যে ভিডিওটা শ্যুট করেছি সেটা ফোনে রয়েছে। আজকে সকালে যেটা শ্যুট করেছি সেটা তো তোমরা মনে হয় এতক্ষণে পেয়েও গেছো, মানে রবিবারে সকালে একটা শ্যুট করেছিলাম, প্লাস একটা ইভিনিং টু নাইট রুটিন, মানে হ্যাঁ ইভিনিং টু নাইট রুটিন শেয়ার করলাম। তো সব কিছু দিয়ে ফোনটার মধ্যে বিন্দুমাত্র জায়গা নেই। তো এখন আমাকে সমস্ত ভিডিও মানে সমস্ত কিছু বন্ধ করতে হবে, আগে আমাকে এডিট করে ভিডিও আপলোড করতে হবে, তারপর থেকে আর নতুন ভিডিও শুরু। তো এই যে ফ্যান এতক্ষণ চলছিল, ফ্যানটা বন্ধ করেছি, সাইডে কিন্তু ব্ল্যাঙ্কেটও আছে। তো সমস্ত কিছু নিয়েই শোয়া হচ্ছে, জানি না ঠান্ডা লাগবে না গরম লাগবে। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের জন্য তোমাদের সকলকে জানাই গুড নাইট, টাটা।